ইসলাম 5 দিয়ে সাজানো। ইসলামের আরকান কয়টি? নামাজ কয় ওয়াক্ত? মানুষের সমস্যা কয়টা? কিয়ামতের প্রশ্ন কয়টা? মানুষের শরীরে ইন্দ্রিয় কয়টা? 5টা। সব 5 দিয়ে সাজানো। আলহামদুলিল্লাহ বলি। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, 5টা সমস্যার সমাধান করে দিবেন কে? আল্লাহ। ফজর পড়বেন, রিজিকের অভাব দূর করে দিবেন কে? জোহর পড়বেন, রিজিক বাড়িয়ে দিবেন কে? আসর পড়বেন, সব বিপদ দূর করে দিবেন কে? মাগরিব পড়বেন, ছেলে সন্তানকে ভালো রেখে দিবেন কে? এশা পড়বেন, সব রকমের ক্ষতি থেকে বাঁচিয়ে দিবেন কে? এই জন্য 5 ওয়াক্ত নামাজ আমরা পড়বো। রাজি আছি তো? কোথায় পড়বেন? কোথায় কোথায় পড়বেন? মসজিদে। আল্লাহ তৌফিক দান করুক। ইমামের ভুল ধরার চেষ্টা করবেন না, ইমামের সমালোচনাও করবেন না। সল্লু খালফা কুল্লি বিররিন ওয়া ফাজির। ইমাম দোষী হোক, নিষ্পাপ হোক, নেককার হোক, তার পিছনে নামাজ আদায় করবেন। ইমামের শোধরানোর জন্য আলেমরা আছে, ঠিক না ঠিক? কোন আম মুসল্লি যেন ইমামের বিরুদ্ধে কথা না বলে। আমরা ইনশাআল্লাহ একটা সূরা থেকে আজকে কথা বলবো, সূরা আহকাফ, 46 নম্বর সূরা। সূরা আহকাফ। মরুভূমিতে বালিয়াড়ি জমে। এই বালিয়াড়ির এরিয়া, যে সমস্ত বেষ্টনী এরিয়া থাকে, এগুলো হলো আহকাফ। আল্লাহ রাব্বুল আলামিন এক একটা নাম নিয়েছেন, সূরার জিস তুলে এনেছেন। যেমন সূরা বাকারা, বাকারার আলোচনায় এই সূরাতে মেইন, মুখ্যম। এবং এই সূরাটা সাজিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। বাকারাতে যেরকম বরকত, এই সূরা শুরু থেকে শেষ পর্যন্ত সেরকম বরকত। গরুর কোনো জিনিস ফেলানো যায় না। আমরা খাই দুধ আর গোস্ত, আর হিন্দুরা খাই গু আর মুদ। কি খায়? গু আর মুদ। ওরা মুদ দিয়ে পেশাবো, মুখও ধোয়, অজুও করে। ওদের গরুর মুদ বিক্রিও হয়। আপনারা দেখেছেন কিনা আমি জানি না। ওদের মিষ্টিগুলোতে ওরা মুদ ছিটায়। এজন্য সতর্ক থাকবেন ওদের খাওয়া খেতে। কারণ ওরা গরুকে কি বলে? কি বলে? মা। গরু মা হয় কেমনে? গরুকে মা ডাকে ওরা। এটা কিন্তু ওদের ধর্মীয় শিক্ষা না, আন্দাজে বানায় নিছে। যেমন ওদের পূজারও কোনো ভিত্তি নেই, মূর্তি পূজার কোনো ভিত্তি হিন্দু ধর্মে নাই। একটা কিতাবেও মূর্তি পূজার পক্ষে কোনো কথা নাই। যেমন খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে আল্লাহ বানাইছে, তাদের বাইবেলে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ বানানোর কোনো দলিল নাই, মিথ্যা বানিয়ে নিয়েছে। সারা বাইবেলের কোথাও ঈসা আলাইহিস সালামের ইবাদত করার কথাও নাই। ঈসা আলাইহিস সালাম বলছেন, ওয়ারশিপ ইউর ফাদার, ওয়ারশিপ ইউর ফাদার, তোমার বাপের ইবাদত করো। ওরা ঈসা আলাইহিস সালামের বাপ বানাইছে কাকে? কাকে? আল্লাহকে বানিয়েছে। মরিয়ম আলাইহিস সালামকে মা বানিয়েছে, হারাম। আল্লাহ বলছেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। আমি একক, আমার একাত্বের মধ্যে কেন চুল পরিমাণ শিরক? আহাদ মানে অ্যাবসলিউট, যার থেকে নেওয়া যায়, কিন্তু তাকে দেওয়ার ক্ষমতা আমাদের কিছুই। আমরা শুধু তার থেকে চাই সব সময়, ঠিক না ঠিক? আমরা তার মুখাপেক্ষী, তিনি কারো মুখাপেক্ষী। তিনি কারো থেকে জন্ম হন নাই, কাউকে জন্ম দেনও নাই। তার সমকক্ষ হতে পারে আকাশে বাতাসে, দুনিয়াতে আখিরাতে আর কেউ। এখন বলেন তো আল্লাহর চেহারা কিরকম? হ্যাঁ, চেহারা আল্লাহর মতো। কার মতো? আল্লাহর মতো। আল্লাহর হাত কেমন? ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। যারা আল্লাহর দলে থাকে তাদের হাতের উপরে আল্লাহ বলছেন আমার হাত থাকে। এখন আল্লাহর হাত কেমন, এটা আল্লাহ ছাড়া আর কেউ। কাইফিয়াতুহু মাজহুল, আসওয়ালু আনহু বিদআ। ইমাম মালিক বলতেন আল্লাহর আকৃতি কেমন এটা জানার ক্ষমতা কোনো সৃষ্টির নাই, মাথায় ধরবে না। এত ছোট্ট মাথায় এত বড় আল্লাহ ধারণ করার ক্ষমতা নাই। শুধু বিশ্বাস করতে হবে। বিশ্বাস করলেই কিয়ামতের ময়দানে পূর্ণিমার চাঁদ যেমন দেখো, আল্লাহকেও তেমন দেখবা। সাতারাউনা রাব্বাকুম, রাসূল বলছেন ইউ উইল সি ইউর লর্ড, তোমরা তোমার আল্লাহকে দেখবা। কামা তারাউনাল বদর, যেমন পূর্ণিমার চাঁদ দেখো রাতের বেলায়, সেরকম আল্লাহকে দেখবা।
আল্লাহ আমাদেরকে সেই দিন আপনার রহমের ছায়ায় আমাদেরকে ঘিরে দিয়ে, রহম ছাড়া বাঁচার কোনো উপায়, আমল দিয়ে বাঁচতে পারবেন না, কোনো টাইটেল দিয়ে বাঁচতে পারবেন না, একমাত্র কার রহম ছাড়া? আল্লাহর রহম ছাড়া। সে আল্লাহ বলছেন মুমিনদেরকে রহম করবেন কে? ওয়াসিআত রাহমাতি কুল্লা শাই, সব জিনিসের ভিতরে তার রহম ঘিরে আছে। সে আল্লাহ আমাদেরকে সূরা আহকাফের ভিতরে বলছেন হামিম, বলেন হামিম, পড়লেই কয় নাকি? কয় নাকি? এখন পাইলেন কয় নাকি? 30 নাকি না 20 নাকি? হামিম কয়টা শব্দ? 2টা শব্দ। এরকম শব্দ দুনিয়ার আর কোন কিতাবে, এটাও কোরআনের আরেকটা মুজিজা, আরেকটা মেরিকাল, কেরামত, আরেকটা অলৌকিকত্ব, মেরিকুলাস কিতাব। এটা হলো অলৌকিক কিতাব, এটার সাথে মিল হয় এরকম কোন কিতাবও দুনিয়াতে নাই। আমি যদি কোন কিতাব লিখি আর বলি এই 2টা অক্ষর আমি ছাড়া কেউ বুঝবে না, মানুষে কইব তোমারটা তুমিই পড়ো, আমরা পড়ুম না। কিন্তু আল্লাহ বলছেন লা ইয়ালামু তা'বিলাহু ইল্লাল্লাহ, এটার অর্থ আল্লাহ ছাড়া আর কেউ জানে না। যাদের অন্তরে বক্রতা থাকবে তারাই এটার অর্থ নিয়ে ঠেলাঠেলি করবে। কোন মুমিন শুধু বলবে এটা আমার আল্লাহর পক্ষ থেকে, পড়লে সওয়াব আছে, না পড়লে কোনো গুনাহ, পড়লে প্রতি অক্ষরে 10 নেকি। কয় নেকি? অনেকেই তাফসীর করেছেন আলিফ লাম মিম, আলিফেতে আল্লাহ, লামেতে জিবরাইল, মিমেতে মুহাম্মদ। না, এটা কোরআনের খেলাফ। লা ইয়ালামু তা'বিলাহু ইল্লাল্লাহ, ফুল স্টপ। সূরা ইমরানে আল্লাহ বলছেন এটার অর্থ আমি ছাড়া কেউ জানে না, ফুল স্টপ। আপনি আবার পণ্ডিতি করেন কেন? এগুলো যেন আমরা ঘাটাঘাটি না করি। আল্লাযীনা ফী কুলুবিহিম যায়গ, যাদের অন্তরে বক্রতা আছে তারাই শুধু এগুলোর পিছনে ছুটবে। আর অন্যদিকে আছে মুহকামাত হুন্না উম্মুল কিতাব। আল্লাহ 2টি আয়াত দিয়েছেন কোরআনে, একটা মুতাশাবিহাত আর একটা মুহকামাত। মুহকামাত হলো কোরআনের মা, মাকে যেমন আমরা চিনি তেমনি মুহকামাত আয়াতও আমরা বুঝি। আলহামদুলিল্লাহ, যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল, সকল প্রশংসার মালিক কে? আল্লাহ বলছেন সুখে দুঃখে যারা দুনিয়াতে সবার আগে আমার প্রশংসা করত, আমি জান্নাতেও তাদেরকে সবার আগে স্থান করে দেব। জান্নাতে যেতে চান তো? চান তো? আল্লাহ কবুল করুক। জান্নাতের চাবি কি? চাবি কি? পড়ছেন তো নামাজ? এশা পড়ছেন? মাগরিব? আল্লাহ কবুল করুক। নিকলিতে তো নামাজই বেশি, না বেনামাজিও বেশি?